আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সানজুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আবারও একটি চাইনিজ আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম, যেটি হচ্ছে চাইনিজ ভেজিটেবল। এই ভেজিটেবলটা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি এবং আমাদের অনেক পছন্দের। সেই রেসিপি নিয়েই আমি হাজির হয়েছি এবং খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। ফার্স্টেই আমি মাংসের প্রিপারেশনটা করে নিব। এখানে আমি মাংসকে কিউব করে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করেই কেটেছি, বেশি না। এখানে 1/4 কাপ পরিমাণ মাংস রয়েছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ সয়া সস, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে আমাদের মিশ্রণটা খুবই স্টিকি টাইপের হয় এবং মাংসটাও অনেকটা সফট হয়, তাই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এবার আমি সবজি প্রিপারেশন করে নিচ্ছি। আমি এখানে গাজর, সিম, বাঁধাকপি, ক্যাপসিকাম এবং পেঁপে নিয়েছি। পেঁপেটা আপনাদের দেখাচ্ছি। আমি সবগুলোকে এখানে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। পেঁপেটাকেও একটু স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি, একটু পাতলা পাতলা করে। এখানে আমি বাঁধাকপি এবং পেঁপে, সিম, গাজর সবগুলোকেই ভাপ দিয়ে নিব। পানি গরম হয়ে ফুটে গেলে তখন একটা একটা করে সবজি অ্যাড করে ভাপ দিয়ে নেবেন। এখানে আমি পেঁয়াজকে শুধু পাপড়িটুকু ছাড়িয়ে নিয়েছি। এবার মেইন রান্নায় চলে যাব। এখানে আমি একটি ডিম দিয়ে স্ক্রাম্বল করে নিলাম। দিয়ে দিব রসুন কুচি। এখানে আমি 3টা কোয়া রসুনকে একদম ভালো মতো মিহি কুচি করে নিয়েছি। সেই ম্যারিনেট করে নেওয়া চিকেনটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে একটু বেশি করেই নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে লাল কাঁচামরিচ ইউজ করেছি যেন কালারটা খুব সুন্দর আসে। এই পর্যায়ে দিয়ে দিব বাঁধাকপি। বেশি সিদ্ধ করা যাবে না, হালকা একটু সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দিয়েছি পেঁপে। এক একটা সবজি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আরেকটা সবজি ইউজ করবেন। দিয়ে দিচ্ছি সিম এবং সেই গাজর। ভালো মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপর পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পানিটা একটু বেশিই দিতে হবে, কারণ আমরা সবজিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করিনি, তাই আমাদের রান্নার মধ্যেও কিছুটা পরিমাণ সবজি সিদ্ধ হতে হবে। দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ। সবজিতে গোলমরিচটা একটু বেশিই দেয়, ফ্লেভারটা ভালো আসে। 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, স্বাদ মতো লবণ এবং চিনি, এবং 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, একদম প্রপারলি কুক হয়ে যাওয়া পর্যন্ত এরকমভাবে রান্না করতে হবে। এবার আমি সেই কেটে নেওয়া ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। লাস্টে দিয়ে ক্যাপসিকামটা অ্যাড করলে খেতে ভালো লাগে, নাহলে ক্যাপসিকাম গলে যায়। এবার আরও কিছুক্ষণ ভালো মতো নেড়ে চেড়ে রান্নাটা করে নিব। এই পর্যায়ে একদম লাস্টের দিকে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে পানি দিয়ে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা অবশ্যই লাস্টের দিকে দিতে হবে। এই পর্যায়ে তৈরি হয়ে গেল আমাদের চাইনিজ স্টাইলের ভেজিটেবল রেসিপি। এই হচ্ছে চাইনিজ ভেজিটেবলের ফাইনাল লুক। রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসায় প্লিজ ট্রাই করে দেখবেন একবার হলেও, খুবই মজা। আমার চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।